আল্লাহ তুমি তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না তুমি কাউকে রাখো রাস্তায় তুমি কাউকে রাখো রাস্তায় কাউকে রাখো سيدنا محمد ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে জ্বলল ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের দলরা আগুনে জ্বলল আগুন হলো ফেলে বাগুন শহর আগুন হলো ফেলে বাগুন সে নদীর পশম কেন জ্বলল لا سيدنا محمد نبينا إننا محمد اللهم صل على هذا نبينا أنا مولانا محمد ইনুস তোমার নবী ছিল মাসেতে গিয়া ইনুস তোমার নবী ছিল মাসেতে গিয়া মাসের পেটে রইলেন নবী হরে মাসের পেটে রইলেন নবী নজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না হরে মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহুম্মা লা আলাম বুঝে করি আমার নাবিয়ানা তোমার মোসা তোমার নবী ছিল বাসতে গি আর মোসা তোমার নবী ছিল তোমার সওয়াল করত তোমার মোরে আমার জন্য আমার মোরে আমার জন্য মোসা কেন জড়ল না سيدنا محمد مولانا محمد তোমার লীলা খেলা বুঝে কেউ বুঝে না মাবুদ তোমার লীলা খেলা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিতি ইকরাম হাজিরে ইকরাম আজকের সেই মাস পবিত্র আজকের যে মহরম মাস আজকের এই প্রথম মহরমের
আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আজকে আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার, আল্লাহ পাক যে বৃষ্টির এই বাদলার দিনে, এই কঠিন সময়ের দিনে এবং দুর্ভিক্ষ দিনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে সুস্থ শরীরে আজকে মধ্যমুখী করতে পেরেছেন, সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে, মহান সুবহানাল্লাহু তাআলার দরবারে আজকে যে একত্রিত হতে পেরেছি, সকলে প্রাণ খুলে উদারতনকে সকলে বলি একবার আলহামদুলিল্লাহ। আমরা এই পৃথিবীতে কি এক সময় ছিলাম? আমরা এই পৃথিবীতে এক সময় ছিলাম না, ঠিক কিনা? আমার সাথে কথা শুনে মিলাবেন, তাহলে বুঝতে সহজ হবে। আপনারা চেপে দিকে বসুন। আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব এমন একটি সময় যে হাসরের মাঠে মানুষকে একা একা দাঁড় করানো হবে। কাকে দাঁড় করানো হবে বলেন তো? একা একা দাঁড় করাবো। আমরা আইসি একা, যাবো একা, আবার একাই দাঁড় করাবেন। এর প্রমাণ আল্লাহ পাক পবিত্র কোরআনে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের এর জবাব দিয়েছেন কি দেন নাই বলেন তো? আমরা আসছি কি একা? আমরা একা একা এসেছি, আবার একা একা যাবো। আবার হাসরের মাঠে আল্লাহ তাআলার দরবারে একা একা হাজির হতে হবে। আমার বলতে, তোমার বলতে, আপনার বলতে কিছু নাই। এই পৃথিবীটা হলো ছলনাময় জীবন। কথা বুঝাইতে পেরেছি কিনা? এই পৃথিবীটা ছলনাময় জীবন ছাড়া আর কিছু নয়। তারও প্রমাণ কোরআনে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারা শোনো শোনো, তোমরা এই পৃথিবীর জমিনে একা এসেছো, আবার একাই একাই যাইতে হবে। হাসরের মাঠে আবার একা একা তোমরা হাজির হতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আছে নাকি? সন্দেহ আছে? এতে কোনো কি সন্দেহ নাই। লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা এই সেই কিতাব, আল্লাহ বলেছেন হাযা যালিকাল কিতাব, এই সেই কিতাব, দিস ইজ দ্য হোলি কোরআন, লা সাসবুল সাসপেন্ড। এটা হলো সেই কিতাব, দ্য সাসপেন্ড, এতে কোনো সন্দেহ নাই, এটা হলো মুত্তাকিনদের জন্য, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন وكلهم آتيه يوم القيامة فردا। সূরাতুল মরিয়মের মধ্যে আল্লাহ জানিয়েছেন 19 নম্বর সূরা 95 আয়াতে একা একা দাঁড়াতে হবে। হাসরের মাঠে একা একা দাঁড়াতে হবে। এবং আল্লাহ বলেছেন হাসরের মাঠে কি করতে হবে? একা একা দাঁড়াতে হবে। জবাব দিবেন আল্লাহ পাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুবাদু ইয়াউমাল কিয়ামাতি ইন্নাহাম হাত্তা ইউসাল্লু খামসা। জবাব ছাড়া কেউ এক কদম আগাতে পারবে না, এক কদম আগাতে পারবে না। আদম সন্তান কেউ এক কদম আগাতে পারবে না। 5টা জবাব কি? 1 নম্বর জবাব হলো আন আমরিহি ফিমা আফনা, আন আমরিহি ফিমা আফনা। তোমাদের সারাটা বছর তোমরা কিভাবে কাটিয়েছো? How are you spent the full life? তোমরা সারাটা বছর কিভাবে কাটিয়েছো? এর সারাটা বছরের হিসাব আল্লাহ তাআলা তাই করে আমার কাছ থেকে আর আপনার কাছ থেকে হিসাব নিবে। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল জুলজালার মধ্যে শেষের আয়াতে, কিভাবে পাই করে হিসাব নিবেন। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ পাক বলেছেন, বান্দারা সারাটা বছরের মধ্যে কেউ যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করে থাকে, ওই ভালো কাজের হিসাব আল্লাহ তাআলা নিবেন।
ঠিক তেমনি ভাবে যেভাবে মানুষ বন্ধ করেছে তার হিসাব আল্লাহ তাআলা নিবেন। এখন আমার আপনার বিবেকের কাছে প্রশ্ন, আমরা ভালো কাজ করতে হবে কি হবে না বলেন তো? ভালো কাজের দরকার আছে না নাই? কথা বলেন দেখেন, ভালো কাজের দরকার আছে। যেহেতু হিসাব আল্লাহ তাআলা নিবেন, ঠিক না? আল্লাহ তাআলা বলেছেন, এই বলে শেষ করেননি। আল্লাহ পাক বলেছেন, وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ অন্তরে কি ইচ্ছা পোষণ করতেছ, কি চিন্তা করতেছ, এই দুনিয়ার সারাটা জীবনের মধ্যে সেকেন্ডের মধ্যে তুমি অন্তরের মধ্যে কি চিন্তা করেছো, কি চিন্তা নেই তুমি গোল বের করেছ, দুনিয়ার মধ্যে চলেছ। কারণ অন্য জীবন আমার অন্তরের খবর না রাখলে তোমার আমার অন্তরের খবর রাখেন কে বলেন তো? অন্তরের খবর রাখেন কে? আল্লাহ তাআলা অন্তরের খবর রাখেন। এই অন্তরের খবর রেখে আল্লাহ বলেছেন, আমি আল্লাহ এই হাসরের মধ্যে তোমাদের সারাটা বছর কিভাবে কাটিয়েছে, আমি আল্লাহ এই সারাটা বছরের হিসাব আমি পাই করে নেব। আল্লাহ তাআলা পাই করে হিসাব নেবে। এই জন্য আমরা চিন্তা করে চলতে হবে কি হবে না বলেন তো? এক নম্বর হলো সারাটা বছর কিভাবে কাটিয়েছে, আমরিহি ফিমা আতনা, কিভাবে কাটিয়েছে। তোমার সারাটা বছর কিভাবে কাটিয়েছে। দুই নম্বর প্রশ্নটা হলো আর বলেছেন সাবাতিনা আদলা, তোমার সারাটা জীবনকাল তুমি কিভাবে কাটিয়েছো। এখানে সারাটা বছরের ভিতরে যৌবনকাল আছে কি নাই, 2 নম্বর পয়েন্টটা কেন উল্লেখ করেছেন স্পেশালি ভাবে যৌবনকাল কথা বুঝতে পেরেছেন? সারাটা জীবনের মধ্যে যৌবনকাল থাকতে যৌবনকাল আছে, বুঝতে আছে কি নাই বলেন তো? নাই মনে হয়। আবার স্পেশালি ভাবে যৌবনকালের কথা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এজন্য যৌবনকালের করেছেন, যৌবনকালে মানুষ বেশি গুনাহ করে, আবার যৌবনকালে ইচ্ছা করলে তার কর্মটা ভালোভাবে কাটাতে পারে, ঠিক কিনা? যৌবনকালে তো আপনারা মানে স্ট্রং লাইফ, স্ট্রং পাওয়ারফুল লাইফ, পাওয়ারফুল বডি থাকে, ঠিক কিনা? আমাদের স্বাস্থ্যবান থাকে, হেলথফুল থাকে, হেলথি থাকে। এই সময় ইচ্ছা করলে আমি আপনি যেটা করতে চাই সেইটাই পারবো, ঠিক কিনা? আমরা যেটা ইচ্ছা করি সেইটাই করতে পারবো। আমরা আল্লাহর হাবিব বলেছেন একটা মুগুর, একটা গাছের শাখা, এই শাখা এই গাছের মূলটা হলে শিকড়টা হলে তার সবচেয়ে বড় মূল্যবান। গাছের শিকড় যদি ভালো না হয়, এই গাছের শিকড় যদি ভালো না হয়, আপনার এই গাছটা ভালো ফলাফল দিবে না। সারাটা বছরের মধ্যে আমার আপনার যৌবনকাল আছে, এই যৌবনকালটা গাছের শিকড়ের সাথে তুলনা করেছেন। কে বলেছেন? কারণ যৌবনকালে গুনাহ করে বেশি, আর যৌবনকালে আবার ভালো কাজ করে বেশি, ঠিক না? যৌবনকালের একটা সময় হয়েছে,
ওয়াক্তের ভেতরে বলেছে 15 থেকে 45 বছর। কত বছর বলেন তো? 15 থেকে 45 বছর তাকে যৌবনকাল বুঝিয়েছে। এই কালটাকে আল্লাহর হাবিব তিনটা ভাগে ভাগ করেছেন। কয়টা ভাগে বলেন তো? তিনটা ভাগে ভাগ করেছেন। এক নম্বর হলো প্রাবহী শিশুকাল, আরেকটা হলো যৌবনকাল, সাবাহত যৌবনকাল, আরেকটা হলো আদাল। বলেছেন এই যৌবনকালের পরে একটা বৃদ্ধকাল, ঠিক কিনা? একটা চাইল্ডহুড লাইফ, আরেকটা হলো ইয়াং লাইফ, আরেকটা হলো অ্যাডাল্ট লাইফ। একটা চাইল্ডহুড লাইফ আছে না নয়? শিশুরা, চাইল্ডহুড লাইফ শিশুরা, আর হচ্ছে ইয়াং লাইফ হচ্ছে মাঝারি, যেটা 15 থেকে 45 বছর ইয়াং লাইফ, আর যেটা হচ্ছে অ্যাডাল্ট লাইফ হচ্ছে বৃদ্ধ বয়স লাইফ, সেটা হচ্ছে আপনার ওই বৃদ্ধকালের 45-এর উপর, ঠিক কিনা? তাহলে আমরা হিসাব করে চলতে হবে যৌবনকালে। আল্লাহর হাবিব বলেছেন যৌবনকালে তোমাদের হিসাব দিয়ে তুমি জান্নাত পার করে দাও, বৃদ্ধকালের হিসাবে তোমার দরকার নাই। এই জন্য বৃদ্ধকালে কি আমরা ইবাদত করবো না নাকি? কারণ এটার গুরুত্ব বোঝাতে চেয়েছেন। যৌবনকালের ইবাদতটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রিয়। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে যৌবনকালের ইবাদতটা কি প্রিয়, কথা বুঝতে পেরেছে? এই জন্য যৌবনকালে হিসাব করতে হবে। এরপরে আল্লাহ তাআলা 3 নম্বর জবাবটা হলো কি? 3 নম্বর জবাবটা হলো মালিহি মিন আইনা তাসাবাত। How are you? How are you as the money? How are you as the money? আপনি কিভাবে টাকা উপার্জন করেছেন? আপনার টাকা উপার্জন করি না খাদ্য কয়েকটাকে রিজিকের বরাবর করার জন্য, জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য, জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা পরিশ্রম করি কি করি না বলেন তো? আমরা প্রত্যেকে পরিশ্রম করি, কি করি না? Everybody wants the fish, everybody wants the business, everybody all the foreigner কেউ বাহিরে থাকে, কেউ আবার কৃষি কাজ করে, কেউ আবার শিক্ষকতা করে, কেউ আবার ব্যবসা বাণিজ্য করে। এরকম আছে না নাই? মালিহি মান আইনা তাসাবাত। তোমরা কিভাবে টাকাগুলো উপার্জন করেছো এই সম্পর্কে তোমরা বলো। তাহলে আল্লাহ তাআলার হাবিব বলেছেন কিভাবে তোমরা টাকাগুলি উপার্জন করেছ। টাকাগুলি উপার্জন করার ক্ষেত্রে চিন্তাধারা করে করতে হবে। করতে কি হবে কি হবে না বলেন তো? করতে কি হবে কি হবে না বলেন? চিন্তাধারা করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ব্যবসাকে যে হালাল করেছি, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামাল রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। এই ব্যবসা যে তোমরা করবা, ব্যবসা করার ক্ষেত্রে হালাল উপার্জন করতে হবে। বিশ্ব নবী বলেছেন 3 ব্যক্তির উপর আল্লাহ তাআলা কি করেন না, ফিরে তাকাবে না। যারা টাকনুর নিচে কাপড় পরিধান করেন, যারা মিথ্যা কসম করে ব্যবসা বাণিজ্য করে, যারা মানুষকে খোটা দেয়, এই 3 ব্যক্তির উপর আল্লাহ তাআলা কোনদিন ফিরে তাকাবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইলুল মুতাফফিফিন আল্লাযীনা হুম ইয়াকতালু আমান্নাসি يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون। আল্লাহ পাক বলেছেন ওই সমস্ত লোকদেরই দুর্ভোগ যারা মাছ কিনে ব্যবসা বাণিজ্য করে, কেনার সময় তারা পূর্ণ মাত্রায় কিনে, বেচার সময় কম দিয়ে বিক্রি করে, মাপের মধ্যে বেজাল দেয়, এই সমস্ত লোকের জন্য দুর্ভোগ। এই নম্বরে আপনি কোন পেটে টাকা ব্যয় করেছেন? 3 নম্বরে। আর 4 নম্বরে কোন পেটে টাকা ব্যয় করেছেন? আছে না নাই? ব্যয় করা তুমি কোন পদে টাকাগুলি ব্যয় করেছ? আমি সিনেমা হলে টাকাগুলি
টাকাগুলি ব্যয় করেছি কিনা, আমি কোন থেকে টাকাগুলি ব্যয় করেছি কিনা, এর হিসাব নিবে। আবার আমি পিকনিক করি, গান বাজনা দিয়া পিকনিক করে, কি করে না বলেন তো? গান বাজনা দিয়া পিকনিক করে ওই জায়গায় টাকা ব্যয় করে অনেকে, আবার কনসার্টে ব্যয় করে, এইগুলোতে হারাম। আল্লাহ পাক বলেছেন কোন জায়গায় টাকাগুলি ব্যয় করলে আল্লাহর রাস্তায় জমা হবে, আপনার আমার ব্যাংকের মধ্যে জমা হবে। আমি ওই ব্যক্তিকে ভালোবাসি, কাকে ভালোবাসি? যারা মসজিদকে ভালোবাসে। তাহলে মসজিদের মধ্যে টাকা দান করার দরকার আছে কি নাই? আর আজকের এই যে কাল হাসরের মধ্যে 5টা জবাব নেবেন, এর মধ্যে বলা হয়েছে তুমি কোন পথে টাকাগুলি ব্যয় করেছ, কোন পথে টাকাগুলি ব্যয় করেছ। বিশ্বনবী বলেছেন তোমরা জেনে রেখো, তোমরা টাকা পয়সা এই ভবিষ্যতে বাঁচার জন্য দান যেভাবে তৈরি করো, ঠিক এইভাবে তোমরা মসজিদে দান করে, আল্লাহর রাস্তায় দান করে, এতিমদেরকে দান করে, মাহফিলে দান করে, যেখানে মসজিদে কিছু টাকা পয়সা দরকার আছে সেইটাকে যে দান করলেন, মনে করেন যে আপনার কাছ থেকে যে চলে গেছে বিষয়টা এমন নয়। এটা হলো আপনার আপন, এটা হলো আপনার আপন। আপনি দুনিয়ার জয় করেছেন, এটা আপনি বছরের জয়কে পেরে নাও পারেন, ঠিক কিনা? আল্লাহ হাবিব করেছেন পরিবারকে জন্মভাবে তোমরা ভালোবাসো, পরিবারের জন্মভাবে তারা প্রবীণ লাগে, পরিবারের মধ্যে খানা কিছু না, লাইন কিছু না, পরিবারের মধ্যে সবকিছু কাপড় চোপড় খাবার দরকার আছে কিনা, ছেলেদের বরণ পোষণ এগুলো আমরা হিসাব করে যে পরিবারের তো আল্লাহ বলেছেন আমরা তোমরা কি জানো না এই মসজিদ আমরা আল্লাহ আমার, তোমরা চালিয়ে রাখবা। এই মসজিদের ফেরাক হচ্ছে মুসলিম নেই, তারা বলেন তো মুসলিমরা এই ফেরাকি যদি আমরা না দিই, মসজিদকে যদি আমরা পরিপূর্ণভাবে ভালো না রাখি, তাহলে আমরা যদি টাকা না দান করি মসজিদ কি চলবে? আল্লাহ আমি কিছু কথা বলবো না, আপনাদের কাছে অনেক কিছু টাকা লাগতেছে, আপনারা যারা যারা পারেন পকেটে হাত দিবেন, কারণ এটা আপনাদের ব্যাংকে জমা হবে। আপনাদের ব্যাংকটা বুঝেন, হাসরের মাঠে আপনি পাবেন, নিশ্চিত পাবেন। কারণ আজকে হাসরের মাঠে যে 5টা জবাব, আজকে যে টাকা যদি লাগবে আমি তো জানি না, তারপরে যে এই যে ব্যয়ের মাধ্যমে বলছে কিনা টাকে ওই পেনটা ঠিক কি কত টাকা ব্যয় করেছে এই হিসাব দিয়ে যাও। আরে হাদিস তো এমনই আছে, যারা মসজিদে দান করেছে, মসজিদকে ভালোবেসেছে, পরিবারের মতো মনে করেছে মসজিদটাকে, আল্লাহ তাআলা তার যাবতীয় অতীতের গুনাহ ক্ষমা করে দিতে পারেন। হয়তো এই দানের বিনিময়ে আপনাকে আপনার অতীতের গুনাহ ক্ষমা করে কাল হাসরের মাঠে কঠিন বিপদের সময় এই মসজিদে দান করার উসিলায় আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা